হাসিনাকে ফেরাতে নতুন ছক কষছে ভারত। শেখ হাসিনাকে নিয়ে ক্রমেই জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ভারত। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট এবং এর প্রভাব দুই দেশের সম্পর্কের উপর গভীর ছাপ ফেলছে। তাহলে কেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং ভবিষ্যতে কি পরিকল্পনা করছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ভারত সরকারের উচ্চ মহলে এখন তুমুল আলোচনা চলছে শেখ হাসিনাকে দীর্ঘমেয়াদী আশ্রয় দেওয়া উচিত হবে কিনা। একদিকে তার উপস্থিতি ভারতের কূটনৈতিক অবস্থাকে জটিল করে তুলছে, অন্যদিকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব ক্রমেই বেড়ে চলেছে। ১৯৭৫ সালে শেখ মুজিবকে হত্যার পর ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু সেই সময়ের প্রেক্ষাপট ছিল ভিন্ন। আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। হাসিনাকে ভারতে থাকার সুযোগ দেওয়া মানে বাংলাদেশের জনমনে ভারতের প্রতি ক্ষোভ আরও বাড়িয়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন, হাসিনার জন্য ভারতের কৌশলগত অবস্থান এখন অত্যন্ত স্পর্শকাতর। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা দুভাগে বিভক্ত। একদল মনে করেন হাসিনাকে আশ্রয় দেয়া কৌশলগতভাবে ভুল পদক্ষেপ হবে। তাদের যুক্তি, এর ফলে বাংলাদেশে ভারতীয় স্থাপনা, শিল্প কারখানা, এমনকি ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। আরেক দল মনে করছেন, হাসিনাকে ফেরত পাঠানো মানে বাংলাদেশে মৌলবাদী শক্তিকে উত্থানের সুযোগ দেওয়া। তাছাড়া শেখ হাসিনাকে ফেরত পাঠানো গেলে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে সাধারণ জনগণের ক্ষোভ কিছুটা কমতে পারে, কিন্তু বিপরীতে যদি মৌলবাদী শক্তি বাংলাদেশে মাথাচাড়া দেয় তাহলে এটি ভারতের সীমান্ত এলাকায় নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। এর ফলে ভারতের উপর শরণার্থী সংকটেরও চাপ পড়তে পারে। এই উত্তেজনার মধ্যে আজ ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকটি শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বৈঠকের মূল লক্ষ্য হল রাজনৈতিক দূরত্ব কমিয়ে সম্পর্কের উন্নতি ঘটানো। বৈঠকে আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ভারতে অবস্থানরত হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ করা, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধ করা এবং ভিসা জটিলতার সমাধান। অন্যদিকে ভারত সংখ্যালঘু সুরক্ষা এবং সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানাবে। এছাড়া বাণিজ্য, কানেক্টিভিটি, পানি বন্টন এবং সীমান্ত হত্যা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। বৈষম্যের মধ্যাহ্নবিরতির পর ভারতীয় পররাষ্ট্র সচিব আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশের জনগণের একাংশ মনে করছে, শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের জনগণের প্রতি ভারত সরকারের উপেক্ষার উদাহরণ। তবে ভারত সরকারের কৌশলগত বিশ্লেষকদের মতে, বাংলাদেশে হাসিনার প্রভাব কমলে পরবর্তী পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ফলে এই মুহূর্তে তাদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। হাসিনাকে আশ্রয় দিলে ভারত একদিকে রাজনৈতিক এবং কূটনৈতিক চাপে পড়েছে, অন্যদিকে বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষতি হচ্ছে। দিল্লি এখন কোন পথে হাঁটবে তার সময় বলে দিবে। দর্শক, আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবসময় এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের আগামী সকালে।